সো গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটু বাড়াইলাম একটা ড্রোন কেনার জন্য। আমি আমার ২ ফ্রেন্ডকে বলছিলাম যে, "তোরা রেডি হয়ে মাঠের ভিতরে থাকস।" ওরা মাঠের ওই কোনায় বইসা আছে। ওদেরকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই ওরাই চইলা আসলো। আমি আর গেলাম না। তো ওদেরকে বলতেছিলাম যে, "আজকে ড্রোন কেনার জন্য কোথায় গেলে ভালো হয়?" ওরা বলতেছিল যে, "বগুড়া যাবো।" তো হাঁটতাছি কোনো গাড়ি পাইতাছি না। তো আর কি করার, আমাকে তো ড্রোন কিনতেই হবে। অনেক দিনের স্বপ্ন। অবশেষে চলে আসলাম আমাদের ঘেটিঙ্গা বাজারে। তবুও একটা অটো পাইলাম না। সামনে একটা অটো দেখতেছি। ওই অটোওয়ালা মামারে জিজ্ঞাসা করলাম, "মামা গোবিন্দগঞ্জ যাবে নাকি?" সে বলল, "হ্যাঁ, যাবো।" আমি উইঠা বসলাম। আমার ফ্রেন্ডরাও উইঠা বসলো। তো আপনাদেরকে একটা কথা বলি, আমার যদি ফালতু ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা ভিডিও দেখে থাকেন তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। প্রায় ২০ মিনিট পরে গাইবান্ধার মোড়ে আসলাম। ৫ মিনিট পরে গোবিন্দগঞ্জ চারমাথায় আসলাম। চারমাথায় এসে দেখি অনেক জ্যাম। মামারে বললাম, "অনেক তাড়া, একটা ফাঁকা পেলে ওই ফাঁকা দিয়েই গাড়িটা নিবেন।" অবশেষে অটো থেকে নামলাম। আমার ফ্রেন্ডরাও নামতাছে। আর হ্যাঁ, আপনাদেরকে আরেকটা কথা বইলা দেই। আপনারা যদি আমার ফালতু ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখেন তাহলে একটা লাইক, অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। তো হেল্পারের সঙ্গে কথা বললাম। হেল্পার বলল সিট প্রতি ৳৫০। গাড়ি ছাড়বে ৮ মিনিট পরে, যাত্রী দিয়ে ভরা। উইঠা দেখি একটা যাত্রীও নাই। কিভাবে ছাড়বে এত তাড়াতাড়ি গাড়ি? বইসা থাকতে থাকতে অনেক ভোর হয়ে গিয়েছি, তাই একটু মজা করতেছি। আপনারা কেন ভোর হবেন? গোবিন্দগঞ্জ চারমাথাটি একটু দেখেন। প্রায় ২০ মিনিট পরে গাড়িটিও রওনা দিল। প্রায় ২ ঘন্টা জার্নি করার পরে অবশেষে এসে নামলাম বগুড়া মাঠডালি। বগুড়া মাঠডালি এসে এখন অটো খুঁজতেছি, যেতে হবে বগুড়া সাতমাথা। অবশেষে একটা অটো পাইলাম। আর হ্যাঁ, আপনি যদি আমার ফালতু ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন। আমার ফালতু ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে একটা লাইক, একটা ফলো দিবেন। অটো থেকে নামলাম। অটো থেকে নাইমা দেখি হাটের ডান পাশে একটা শোরুম। ওই শোরুমের ভিতরে গেলাম। শোরুমের ভিতরে যাইয়া একটা কাকারে জিজ্ঞাসা করলাম, "কাকা, ড্রোন পাওয়া যাবে কোথায়?" কাকা বলল, "ড্রোন পাওয়া যাবে রানা প্লাজারে।" রানা প্লাজার তো এখন আমরা চিনি না। ওখানে যেটা দেখা যাইতেছে এটাই হয়তো সম্ভবত হবে। তো ওইদিকেই যাইতাছি। গেটের সামনেই একটা মহিলা সিকিউরিটি বইসা ছিল। তা বললাম, "আপু, ভেতরে কি ভিডিও করা যাবে?" সে বলল, "হ্যাঁ, কোনো সমস্যা নেই, ভিডিও করা যাবে।" বাপরে! এরকম সিঁড়িতে আমি কখনো উঠি নাই। ভয় হইতেছে অনেক। কখন জানি পাও ভিতরে ঢুইকা যায়। পাও ভিতরে ঢুইকা যায়া যদি আইটকা থাকে, অনেক রকম নানান টেনশন আসতেছিল ভিতরে। তো কোনো সমস্যা হয় নাই। দোতলায় উঠলাম। দোতলা থেকে ৩ তলায় উঠলাম। ৩ তলায় উইঠা ওই দোকানে জিজ্ঞাসা করলাম যে, "ভাইয়া, ড্রোন কোন দোকানে পাওয়া যাবে?" সে বলল, "৫ তলায়।" তো ৫ তলার দিকেই এখন যাইতাছি। লিফটের জন্য দাঁড়ায় আছি। লিফট নামতে একটু দেরি হইতেছে, তাই সিঁড়ি দিয়েই উঠে গেলাম ৫ তলায়। ৫ তলায় গিয়েই পেয়ে গেলাম আমার শখের ড্রোনটি। তো এখন ড্রোনের বক্সটা খুইলা ড্রোনটি দেখবো যে ওড়ে নাকি, ড্রোনটি কিভাবে চালাতে হয় এসব দেখবো। আমাদেরকে দেখাইতেছে কিভাবে মোবাইলের সাথে ড্রোনটি কানেক্ট করে চালানো যাবে বা ভিডিও করা যাবে, কোনো সমস্যা নেই। আমরা রিমোটটি দেখতেছি, রিমোটের সব বারম বিষয়ে কিছু জানতেছি। আপনারা ভিডিওটি দেখেন, ক্যামেরাটি অনেক সুন্দর আছে মাশাআল্লাহ। তো আমাদেরকে দেখানোর পরে সব কিছু প্যাকেট করতেছে, আমরা এখন নিয়ে বাড়ি যাব। আপনারা যারা ড্রোন কিনবেন তারা বগুড়া সাতমাথা আসবেন। বগুড়া সাতমাথায় এসে রানা প্লাজারে আসবেন, এসে ৫ তলায় উঠবেন। এসে হাতের ডান দিকে আসলে আপনি পেয়ে যাবেন ড্রোনের শোরুম, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আমার যে কত খুশি লাগতেছে, এই ড্রোনটি কেনার যে কত স্বপ্ন ছিল আমার। আলহামদুলিল্লাহ, আজকে সেই স্বপ্নটি আমার পূরণ হয়ে গেল। তো আপনারা যারা আমার ফালতু ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ফালতু ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই একটা ফলো এবং লাইক দিয়ে যাবেন ভিডিওটিতে। আল্লাহ হাফেজ।